ভাই একটা জান্নাতের বাগানে বসছেন, যদিও এই জায়গাটা আগে অন্য একটা জায়গা ছিল। কথা কোন ঠিক কিনা? কারণ লাকি সিনেমার নাম ছিল লাকি, দিয়ে গেল ফাঁকি, আর আমরা আছি এখন, আমরা ক্যাডেট মাদ্রাসায় আছি। কথা কোন ঠিক কিনা? তো এই জায়গাটা জান্নাতের জায়গা, এই জায়গায় সবাই আসতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমি বলি, যখন এই জায়গাটা সিনেমা হল ছিল টিকিট কাটা কিন্তু আসছে। আজকে যে কোরআনের জন্য আসলেন, কয় টাকা টিকিট কাটলেন বলেন তো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জান্নাত, এই জান্নাতের বাগানে বসেন, কোনো টিকিট কাটা লাগে নাই। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলি মনোযোগ দিলে মজা পাবেন, আর কোরআনের কথাগুলি সবাই মজা পায় না। যাদের অন্তরে নেফাকি আছে তারা মজা পায় না। আর আল্লাহ তাআলা বললেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, আপনি কোরআন দিয়ে যখন ওয়াজ করবেন, আপনি কোরআন দিয়ে যখন নসিহত করবেন, কোরআন দিয়ে যখন আপনি তালিম দিবেন, এই কোরআনের কথাগুলি সবাই মানবে না। যারা মুমিন তারা কোরআনের কথাগুলি মানবে। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের কাছে কোরআনের কথাগুলি মজা লাগবে। এই কোরআনের প্রোগ্রামে যখন আপনারা আছেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা যারা এই কোরআনের প্রোগ্রামের মধ্যে বসে যায়, আল্লাহ তাদের উপর এক প্রকারের সাকিনা আমার আল্লাহ নাজিল করে দেয়। তাহলে যারা কোরআনের মজা পায়, বিভিন্ন কাজ কর্ম ফালাইয়া হলো কোরআনের প্রোগ্রামে একটু মুহূর্তের জন্য বসে যায়, এই বসাটার খাতিরে আল্লাহ হায়াতে বরকত দিবে। অ্যাক্সিডেন্টে অকালে আপনার হাত হারাতে হবে না, পা হারাতে হবে না। মুসলমান ইমানদার, এই দামি মজলিসার এত দাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনি বাবারা ভাইয়েরা, এই কোরআনের জন্য সাহাবীরা কষ্ট করলেন। কেমন কষ্ট করলেন দেখুন। এই সূরাটা মক্কায় নাজিল করা হয়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, এখন মক্কাবাসীরা কোরআন নাজিলের ফজিলত থেকে তারা বঞ্চিত হয়ে গেল। মক্কাবাসীর যারা গরিব সাহাবী, তারা মদিনায় যাইতে পারে নাই। ওরা মদিনায় যাইতে পারে নাই কারণ হাতের মধ্যে তাদের কাছে উট নাই, বকরি নাই, ভেড়া নাই, কোনো গাধা নাই, যাইতে পারে নাই। তবে তারা একটা পদ্ধতি অবলম্বন করলো। ওই পদ্ধতিটা হলো, তারা মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায় গিয়ে মক্কাবাসীরা ঘিরে দাঁড়িয়ে থাকে। আর যখন কোনো কাফেলার লোক দেখে, তারা বলে, তোমরা কোনখান থেকে এসেছো বলো। তখন তারা বলে, আমরা মদিনায় থেকে এসেছি। এবার তারা বলে, মদিনা থেকে আসলা, কোথায় যাবা? বলে, মক্কায়। আচ্ছা, মদিনা থেকে যে আসলা, মদিনায় কার দরবার থেকে আসলা? তারা বলল, আমরা রাসূলুল্লাহর দরবার থেকে আমরা এসেছি। এই দেখেন মক্কার সাহাবীদের ভূমিকা কি কোরআন শিক্ষার ব্যাপারে। কত কষ্ট করে মক্কা এবং মধ্যবর্তী জায়গায় মরুভূমির প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে থাকে। দৈনিক উত্তপ্ত মরুভূমির মাটি তাদের পায়ের তলাগুলি ঠসাতে ফুলে যায়, মাথার মধ্যে উত্তপ্ত রোদ, এরপরও দাঁড়িয়ে আছে। মদিনায় থেকে, যদি রাসূল তো মদিনায় আছেন, হিজরত করে মদিনায় আছেন, অবশ্যই জিবরাইলও অবশ্যই মদিনায় গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল মক্কায়, জিবরাইল কোরআন নিয়ে আসতো মক্কায়। রাসূল মদিনায়, জিবরাইল কোরআন নিয়ে যায় মদিনায়। রাসূল হেরা গুহায়, জিবরাইলও কোরআন নিয়ে যায় হেরা গুহায়। সাহাবীদের কথা হলো, তোমরা যদি নবীর দরবার থেকে আসো, গত কয়দিন আমার রাসূল মদিনায় অবস্থান করেছেন, এই মদিনার জীবনে কোনো কোরআনের আয়াত জিবরাইল নাজিল করেছে কিনা? সুবহানাল্লাহ। তখন তারা বলল, হ্যাঁ, মদিনার জীবনে সূরা নাজিল হয়েছে, সূরা আল ইমরান নাজিল করা হয়েছে। এইভাবে করে করে অনেক সূরার তারা নাম বললেন, অনেক আয়াতের তারা নাম বললেন। এবার মক্কার গরিব সাহাবীরা মরুভূমিতে উত্তপ্ত বালির উপরে দাঁড়াইয়া বলতেছে, তোমরা কি একটু দাঁড়াবা? নবীর দরবার থেকে এসেছো, যেই আয়াতগুলি তোমরা মুখস্থ জানো, ওই আয়াতগুলি আমাদেরকে শিখাইয়া দাও। সুবহানাল্লাহ। আমরা তো মক্কায় গিয়ে কোরআন শিখতে পারবো না, আমরা গরিব মানুষ, এত দূর কিভাবে যাব? বাড়িতে বউ ছেলে মেয়ে তো রয়েছে, এত দূর কিভাবে যাব? আমাদের তো ঘোড়া নাই, কোনো উট নাই।
আপনি চিন্তা করে দেখুন, সাহাবীরা কোরআন শিক্ষার জন্য মরুভূমির বালির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার কাফেলার লোকগুলি মক্কায় ঢুকতো, মধ্যবর্তী জায়গায় আটকাইয়া তারা দাঁড় করাইয়া কোরআনগুলি শিখতেন। আজকে আপনার বাড়ির কাছে মাদ্রাসা, আপনার কাছে কোনো কোরআনের মূল্য নাই, ঠিক কিনা? আপনি কোরআনের জন্য কি কষ্ট করলেন? নবীর উম্মত দাবি করেন, আশিক রাসূল দাবি করেন, আল্লাহর বান্দা দাবি করেন, নবীর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবেন? এই দুনিয়ার জমিনে যারা কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে নাই, হাদিসের ইলম যারা শিক্ষা গ্রহণ করে নাই, রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, মামলা দিবে। ও মুসলমান, মামলাটা হবে এমন, রাসূল বলবেন তুমি আমার উম্মত দুনিয়ার জমিনে দাবি করতা। নবীর আশিক রাসূলের মিছিল ফাড়ায়া লাইতো রবিউল আউয়ালে, বিরানের মিছিল, খিচুড়ির মিছিল। আমার নবী বললেন আমি তো কোরআনের জন্য মায়ের খেয়েছি, এই কোরআন তুমি কতটুকু শিখলা বলো? আমি রাসূল কোরআনের জন্য উহুদের জমিনে দান মোবারক শহীদ করেছি, ওই কোরআন তুমি কতটুকু শিখলা? ছেলে মেয়েদেরকে কতটুকু শিখালা? কতটুকু শিখিয়ে ছেলে মেয়েদেরকে কি জবাব দিবেন বলেন? যদি আপনি আপনার একটা সন্তানকে কোরআনের জন্য, ইসলামের জন্য কোরবান দিতে পারেন, হাসরের ময়দানে বলতে পারবেন আল্লাহ আমি নিজে কোরআন পড়তে পারতাম না, আমি আমার সন্তানটাকে কোরআন শিখাইছি। ও আল্লাহ আমি কোরআন পড়তে পারতাম না, আমার নাতি নাতনিটাকে কোরআন শিখাইছি। তখন আল্লাহ তাআলা ওইটার উসিলায় আপনাকে মাফ করে জান্নাতে জায়গা করে দিবে। এই জন্য রাসূল বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। আল্লাহ নবী বললেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, দ্বীনি ইলম হলো এমন একটা শিক্ষা, রাসূলুল্লাহ বললেন দ্বীনি ইলম না থাকলে মানুষগুলা পশু হয়ে যায়, আর দ্বীনি ইলম থাকলে মানুষগুলা এক একজন আল্লাহওয়ালা নবীওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করেন দ্বীনি ইলমের ফ্যাক্টরি কোথায় বলেন? দ্বীনি ইলমের ইন্ডাস্ট্রি হলো, দ্বীনি ইলমের ফ্যাক্টরি হলো নবীর ঘর মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। এই নবীর ঘর মাদ্রাসা হলো দ্বীনি ইলমের ইন্ডাস্ট্রি, দ্বীনি ইলম শিক্ষার ফ্যাক্টরি। কারণ এই জায়গায় যখন, এই ফ্যাক্টরিতে যখন আপনার সন্তানটাকে দিবেন, এই সন্তানটা হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এই ছেলেদেরকে যারা লজিং রাখতো, খাওয়াইতো, হাসরের ময়দানে এই ছেলেগুলি বলবে আল্লাহ আমার লজিং মাস্টার নেই, এদেরকে সহকারে জান্নাত দিবা। আল্লাহ তাদের দাবি পূরণ করবে। দুনিয়ার রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তারা দাবি পূরণ করে না। আল্লাহ বলেন আমি জান্নাতীদের সব দাবি আমি আল্লাহ পূরণ করে দিব। না আসতে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বললেন জান্নাতীরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাহা দান করে দেব। ওরা আমি আল্লাহর কাছে যা দাবি করবে আমি আল্লাহ তাদের দাবি পূরণ করে নিব। সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা ভাইয়েরা, দ্বীনি ইলমের বিকল্প নাই। দ্বীনি ইলম শিক্ষা থাকলে টাকলু মুরাদের মতন নাস্তিক হবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, দ্বীনি ইলম হলো এমন একটা জায়গা, যেই জায়গা 24 ঘন্টা আমার আল্লাহ রহমত নাজিল করে দেয়। এই এলাকার ঘরে ঘরে আমার আল্লাহ রহমত নাজিল করে দেয়। কবরবাসীর আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমরা দিন শিক্ষা থেকে দূরে আছি। ওয়াইফাইয়ের মাসে বিল দেয় 500 টাকা, ডিসির বিল দেয় 200 টাকা, কিন্তু মসজিদের ইমাম সাহেবের আর মাদ্রাসার হাফেজ সাহেবের বেতন বকেয়া থাকে। আর সন্তানটা দেয় দেখবেন মাদ্রাসায়, এই যে আমার সভাপতি সাহেব বললেন মাদ্রাসায় কোনটারে দেয় জানেন? যেটা হাবাগু ভাইটারে দেয়। যা যেটা চলে না, এটা আল্লাহর রাস্তা। যত সিরা টাকা জুমার দিন মসজিদও পাইবেন। কথা কন না কেন? মসজিদে একদিন আর মসজিদে আর কি যাত্রাবাড়ি খতিব থাকতে আর কি
এখন তো মগবাজার আছি, তোর মুয়াজিন আইন না 20 টাকার একটা নোট আইন না দিছে, আমার বলে হুজুর চান না, এটা ছিদ্র কয়টা। আমি কই আরে বাপরে ছিদ্র তো শেষ নাই, মনে হয় যে এটা মশারি ইয়ে রইছে। তা আমার হুজুর এটা কেমনে দিল? তা আমি এটা আপনি বুঝলেন না কেমনে দিল? এটা দিছে লেগা যেটা চলে না, এটা আল্লাহর রাস্তা। কথা কোন ঠিক কিনা? একটু জোর আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই কণ্ঠ দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন এবং রাসূলুল্লাহ বললেন প্রত্যেকে মুসলমান নরনারীর উপরে দিলে আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আপনি আপনার সন্তানকে আগে কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, এরপরে কলেজে পড়ান, এরপরে ভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই। কিন্তু তিনি আলেম শিক্ষা গ্রহণ করার জন্য ফরজ করে দিলেন, জোরে বলুন তো কে? তিনি আলেম শিক্ষা গ্রহণ করাতেই হবে, কেননা এই দিনে আলেম শিক্ষা থাকলে মানুষগুলি আল্লাহওয়ালা নবীওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, শোনো শোনো, মা নাহালা ওয়ালাদু ওয়ালাদিহি মিন নাহলি আফদাল মিন আদাবিন হাসান। ওই সকল পিতামাতা হলো উত্তম পিতামাতা, ওই সকল পিতামাতা হলো দামি পিতামাতা যেই পিতামাতা সন্তানদেরকে আদব শিখায়া দেয়, আর আদব শিকার ফ্যাক্টরি হলো নবীর ঘর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এবার এখানে আরেকটা হাদিস শুনেন। আল্লাহ নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। কিন্তু রসুল তো বলে নাই মাজার বানাও জান্নাতে ঘর বানাবে, এই কথা কিন্তু বলে নাই, ঠিক কিনা? শুনুন, রসুল যেমন আসবে না সত্য, নবীর হাদিসটাকে পরিবর্তন করে মানা যাবে না, এটাও তেমন সত্য। রসুল বললেন মসজিদে দান করো, রসুল বললেন মাদ্রাসায় দান করো। আমার দেশে যারা মাদ্রাসায় টাকা না দিয়ে মাজারে টাকা দেয়, বুঝা লাগবে ওরা নবীর উম্মত হতে পারে না, পারে না। গত মাসে আমি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম, এই দেশের যত ভণ্ড বেদাতি বক্তা আছে আমি চ্যালেঞ্জ করেছি, একটা হাদিস দেখাও রসুল বলেছেন, একটা হাদিস দেখাও যে রসুল বলেছেন মাজার বানাও জান্নাতে ঘর বানাবে। কিন্তু রসুল বলেছেন তুমি মসজিদ বানাও, দ্বীনি প্রতিষ্ঠান বানাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখবে। না আসতে কোন সুবহানাল্লাহ। রসুল যেমন আসবে না সত্য, রসুলের হাদিসকেও পরিবর্তন করা যাবে না, এটাও তেমন সত্য। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাসূলুল্লাহকে জানায়া দিলেন, গো রাসূল আপনি কোরআন দিয়ে যখন বয়ান করবেন, নসিহত করবেন, যারা মুমিন তাদের কাছে কোরআনের কথাগুলি মজা লাগবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আরেকটু গভীর মনোযোগ দেন। এই পৃথিবীর জমিনে বাবা হিসেবে আপনার দায়িত্ব সন্তানকে আদব শেখানো, তিনি আলেম শেখানো। না হয় কিয়ামতের ময়দানে আপনার সন্তান আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সূরা হামিম সাজদা ফুসসিলাত, ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তা'তা قدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে কাফেররা অস্বীকারীরা বলবে, আল্লাহ আজকের এই দিনে আমার দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছিল। আল্লাহ গো, মা বাপকে দেখায়া দেন যারা আমাদেরকে দ্বীনি ইলম শিখায় নাই, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, হালাল হারাম কোনটা শিখায় নাই, শিরক বেদাত কোনটা শিখায় না রে মাওলা।
মা বাবাকে দেখায়া দাও, যেই মা বাবার কারণে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হলাম। আজকে মা বাবাকে আমাদের সামনে দাও রে মাওলা। তাহাতা কদামিনা, আল্লাহ বললাম তোমাদের সন্তানগুলি তোমাদের বুকের উপরে পা দিয়ে পিছে পিছে ফেলবে। সন্তান, আমার মুরব্বী বাবারা, যুবক বাবারা যারা বিবাহ করেছেন, সন্তান আছে, ওই সন্তানের জন্য আপনি কত কষ্ট করেছেন। জীবনে হাজার ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হারাম পথে আপনি পা বেরিয়েছেন। সন্তান হাসরের মধ্যে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তা আপনি বলবেন, সন্তান কেন অভিশাপ দিয়েছে? সন্তান তোর জন্য কষ্ট করি নাই। তখন সন্তান বলবে, আব্বা আমি কি কইছিলাম আমার কোরআন না শিখাইয়া ভার্সিটিতে পড়ান? আমি কি বলছিলাম আমাকে কোরআন না শিখাইয়া স্কুলে পড়ান? বাবা আপনার কি দায়িত্ব ছিল না আমি একজন সন্তান হিসাবে, আপনি একজন বাবা হিসাবে আমাকে দিন শিখানো? কেন আজকে জাহান্নামে আসলাম? আপনি তো কোনোদিন স্কুলে না গেলে শাসন করতেন, প্রাইভেটে না গেলে শাসন করতেন, কোরআন শিখি নাই, শাসন তো করেন নাই। কোরআনের জন্য তো আমাকে বিছানা থেকে তুলে তুলে সকাল সকাল মাদ্রাসা মক্তবে পাঠান নাই। আব্বা ও আম্মা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো তাহাতা খাবে আকদামিনা, দেন মা বাপরে দেন, একটু ফাইরা হমান করে লাই। মা বাবা কেন আমারে কোরআন শিখালো না? কেন আমাকে হাদিস শিখালো না? কেন দিনে আলেম শিখায় নাই, নামাজি বানাই নাই? তাহাতা কদামিনা, পায়ের নিচে ফেলে পিছে ফেলবো। পিছে বুঝেন তো, আমরা একজন ডাক্তার ঝগড়া লাগলো, কয়ে বেড়া মুরাইয়া হমান করে লাইম, কইলাম এইটা আর কি করবো, আর কি এইটা করবো, বাংলা কথা বুঝেন তো। ফাইরা হমান করে লাইব, ফাইরা মুরাইয়া ঠিক করে লাইব। ভাই বাবা, আপনার সন্তানরা যদি হাসরের ময়দানে কয় আল্লাহ আব্বা মারে দাও, কত মুরাই লই, কত কষ্ট লাগবে, কত কষ্ট লাগবে। কারণ হাজারো কোটি জনতার সামনে আপনাকে অপমান করবে। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, আগে সন্তানের হক আদায় করে। অনেক জায়গায় টুকেন দেয়, হুজুর পিতামাতার লেগে ওয়াজ করা। আমি কি পিতামাতার ওয়াজ কোথা করা? কয় কেন? তা আমি বললাম, ওয়াজটা কিরে? ফুতাইতে কথা শুনে না, জিও কথা শুনে না। আমি কি শুনবো কেমনে? গাছটা লাগাইছে, বালা আম গাছ লাগাইছে, যত্ন করছে, গরু যাতে না খায়, ছাগল যাতে না খায়, বকরি যাতে না খায়, বাঁশের ব্যাস কাইটাই না বেড়া দিছে। সন্তানটা যেবলা হয়েছিল, হেবলা কি যত্ন করতে পারছিল না? হেবলা কি সুন্দর করে কি বেড়া দিয়ে রাখতেছিল না? দিনী এলেমের মাধ্যমে মাদ্রাসায় ভর্তি করা দিয়া, কোরআন হাদিসের এলেম দিয়া তারা কি একটু বেড়া টারা দিয়ে রাখতেছিল না, যাতে পাপের দিকে পাওনা বাড়ায়, হারামের দিকে পাওনা বাড়ায়। কারণ একটা গাছের ছোটকাল থেকে যত্ন করে বড় করলে গাছটা ফল দিবে। তেমনি করে সন্তানটাকে ছোটকাল থেকে মাদ্রাসায় পড়াইয়া আদব শিখালে ওই সন্তান বড় হলে মা বাবাকে সেবা শুশ্রূষা নামক একটা ফল দিবে। কথা কোন ঠিক কিনা? গাছ লাগাইছে আম গাছ, এবার জাম খাইতে বললে ডেলি দোয়া করতেছে। আল্লাহ কারে বেকুব, লাগাইছ তো আম গাছ, তুই জাম খাইতে দোয়া করুস কারে বেটা? সন্তানকে দিনে এলাম না শিখাইয়া দোয়া করতেছে, আমিও জান্নাত যাবো ইনশাআল্লাহ, যাবো। আল্লাহ কাইও জান্নাত আইও, ফেরেশতারা কাইও জান্নাত আইও। ফার কারে কয়? ফারের লোকে গদিও রাখতাম না, গাদিও রাখতাম না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দামি ব্যক্তি কারা? কোন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। তাহলে মুসলমান ইমানদারেরা, আসমানের নিচে জমিনের উপরে দামি ব্যক্তি হলো যে যারা কোরআন নিজে শিখে অপরদেরকে শিক্ষা দেয়। তাহলে এক কথা বোঝা যায়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দামি ব্যক্তি হলো উলামায়ে কেরাম, ঠিক কিনা? যে আলেমদের যোগ্যতা আছে ইমাম হওয়ার, খতিব হওয়ার, যে আলেমরা মুসলমান ইমানদাররা মানুষদেরকে কোরআন শিখায়, এই আলেমদেরকে নিয়ে যুগে যুগে টাকলো মুরাদের মতন কত নাস্তিকেরা আলেমদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছিল, ঠিক কিনা? ওই যে বলছিল না, আলেমদের মাথায় নাকি গোবর। কি আছে আলেমদের মাথায়? এই কথাটা বলছিল। নাউজুবিল্লাহ বলবে না? আমি তখন প্রতিবাদ করেছিলাম, ও টাকলো মুরাদ, আলেমদের মাথায় গোবর নয়, আলেমদের মাথায় এমন একটা জিনিস আল্লাহ দিয়েছি, কোরআনের আলেম, হাদিসের আলেম, যার কারণে প্রতি বছর বিশ্বজয়ী কোরআনের হাফেজ এই বাংলার জমিন থেকে আলেমরা তৈরি করে দেয়। ও আবার এটাও বলছিল, দাড়িওয়ালা লোক দেখলে স্টেজও
দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দিলে লাত্তি দেয় বলে ফালাই দিবা। আল্লাহ কয়রা কয়দিন পরে তোর দলের তারা নাত্তি দিয়া ক্ষমতা থেকে নামাইব। কথা কোন ঠিক কিনা? যুগে যুগে নবীদের বিরুদ্ধে আঙুল তুলে যেমন ফেরাউন হামান কারণ টিকতে পারে নাই, তেমনি করে যুগে যুগে আলেমদের বিরুদ্ধে আঙুল তুলে ওরাও ক্ষমতায় টিকতে পারে নাই। আল্লাহ হিরো থেকে জিরো বানায়া দিয়েছে। কানাডায় জায়গা হয় না, মালয়েশিয়া জায়গা হয় না, দুবাইয়ে জায়গা হয় না। সুরের মতন মাস্ক টাস্ক লাগাইয়া প্যাকেট ম্যাকেট হইয়া ঘুরে। এয়ারপোর্টের মধ্যে আমাদের সরকারি দলের যুবক ভাই, বেসরকারি দলের যুবক ভাই এরা দাঁড়াই আছিল, তুই খালি বাইরো, তোর মাথাটা বেলার মতো ফট করে ফাটাইয়া দেখাম তোর মাথা কিতে আছে। কথা কর না কেন? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ওই আলেমরা হলো আপনার উত্তম অভিভাবক। যেই আলেমরা জাতিকে জান্নাতের দিকে ডাকে, দুনিয়ার নেতারা আপনাকে দুনিয়ার দিকে ডাকে, আর আলেমরা ডাকে দেশের জনগণকে জান্নাতের দিকে। তাহলে বন্ধু যদি করতে হয়, বন্ধুত্ব যদি করতে হয়, সম্পর্ক যদি করতে হয়, মহাব্বত যদি রাখতে হয়, আলেমদের সাথে মহাব্বত রাখা লাগবে, ঠিক কিনা? কেন রাখবেন? কেন রাখবেন? রসুলুল্লাহর সাহাবীরা যেমনি ভাবে রসুলুল্লাহর সাথে থেকে ইসলামের জন্য কাজ করেছে, এই দেশের 16 কোটি জনগণের দায়িত্ব। 16 কোটি জনগণই না কিনা, আরো কম আছে, বেশি আছে না? আমার তো ফটকা লাগিয়া জায়গা। কদিন আগে উবায়দুল কাদের কইছে আল্লাহ চাহে তো 16 কোটি জনগণের মধ্যে 18 কোটি জনগণ আওয়ামী লীগ করে। আমার কথা কয় না না, আমার তো আবার বেড়া লাগিয়া জায়গা না, কম বেশি আছে নি কোন। আবার ওইতে ইয়াতে গেলাম জৈন্তা, সিলের জৈন্তা ছিলেন তো, জৈন্তা গেছি, বুট আর 2800, বুট কাস্ট হয়েছে 3100। আমি হেঁটে কি তো কবরের মুর্দার নিকো না, আল্লাহ জানে রে বাজি, আল্লাহ জানে। আমার প্রিয় বাবারা ভাইয়ারা, মহাব্বত রাখার জন্য আল্লাহ নিজে বলেছেন, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, এরা সারা অন্য কেউ আদব দিয়ে তারা কথা বলতে পারে না, ঠিক কিনা? এই যে এই লোকগুলি দাড়িওয়ালা হয়েছে, এই যে দাড়িওয়ালা হয়েছে, আমরা যারা দাড়িওয়ালা হয়েছি এমনি এমনি হয়েছি। আলেমদের জবান থেকে বয়ান শুনছি, হক্কানি পীরদের কাছ থেকে বয়ান শুনছি, শুনে শুনে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় এরাই বুদ্ধিজীবী। সুবহানাল্লাহ কোন? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ কয় নিশ্চয়ই যারা জ্ঞানী, নিশ্চয়ই যারা বুদ্ধিজীবী, তারা উপদেশ গ্রহণ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানিয়া, রসুলুল্লাহর সুন্নত মানে, রসুলুল্লাহর কথা শুনিয়া, দাড়ি রাখা সুন্নত, টুপি পাঞ্জাবি আদবের সাথে কথা বলা, এটা হলো সুন্নাত। হাসি মুখে মানুষের সাথে কথা বলা, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা জ্ঞানী, নিশ্চয়ই যারা বুদ্ধিজীবী, তারা উপদেশ গ্রহণ করবে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বলা হয় ইলমে দ্বীন শিখো। পিতামাতার উপরে দায়িত্ব হলো সমস্ত মুসলিম উপরে হলো, গত মুসলিম উম্মার উপরে, গোটা মুসলিম উম্মার উপরে ফরজ হলো দ্বীন শিক্ষা গ্রহণ করা। আর পিতামাতার উপরে ফরজ হলো নিজের সন্তানটাকে দ্বীন ইলম শেখানো। সুবহানাল্লাহ। আচ্ছা, এই দেশের আলেমদের যে মা বাবা আছে, তারা কি সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে কি ভুল করেছেন? ডক্টর মিজানুর রহমান আজহারি, তার মা বাপ কি তাকে মাদ্রাসায় পড়িয়ে ভুল করেছেন? জুনায়েদ আল হাবিবি, তাকে কি তার মা বাবা মাদ্রাসায় পড়িয়ে কি ভুল করেছেন? ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মোল্লা নাজিমউদ্দিন সহ আরও যত ওলামায়ে কেরাম বাংলাদেশে আছে, জুবাইর আহমদ আনসারী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাহমুদুল হক সাহেব সহ আরও যত ওলামায়ে কেরাম আছে, তাদের মা বাপ কি দ্বীন শিখিয়ে ভুল করেছেন? না, ভুল করে নাই। ওরা এমন একটা দ্বীনি আলেম শিখিয়েছে, ওই পিতামাতার মুখ উজ্জ্বল, দুনিয়া ও আখিরাতে পিতামাতার মাথায় আল্লাহ নূরের টুপি পরায়া দেবে। আল্লাহু আকবার। আজকে যাদের টাকায় মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে, ভবিষ্যতে হবে, আপনি কি জানেন তাদের পুরস্কারটা কি? আল্লাহ বলবে মাওলানা হাফিজ যাও যাও জান্নাতে যাও। ও বলবে আল্লাহ আমার আব্বা আম্মা কই দেন না। আল্লাহকে সে শুধু দাবি করতেছে। আল্লাহর কাছে বলবে আল্লাহ তাহলে আমার দাদা দাদিরে দিবা, নানা নানিরে দিবা। আল্লাহকে কিরে ফেরেশতার অতি দাবি বাড়াইতেছে, শুধু বারবার দাবি করতেছে। ওই হাফেজ আলেম বলবে আল্লাহ দুনিয়ার জমিনে যাদের ঘরে খাইলাম, লজিং থাকলাম, যাদের টাকায় মাদ্রাসায় পড়াশোনা করলাম, এদেরকে সহকারে জান্নাত দিবা। আল্লাহ কয় যাও, তোমাদের দাবি আমি আল্লাহ পূরণ করলাম। আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা ভাইয়ারা,
দ্বীনি ইলমের শিক্ষার কোনো বিকল্প নাই। আজান হচ্ছে মনে হয় নাকি? বাইরে বন্ধ হয়েছে নি? আলহামদুলিল্লাহ। কন আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আপনারা বলতে পারেন হুজুর তাহলে সূরা লোকমানের আয়াত নিলেন কেন? এই জন্য নিলাম, লোকমান হাকিম বাবা হিসাবে সন্তানের প্রতি এমন দায়িত্ব পালন করেছে। এই লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছিল দ্বীনি ইলম। দ্বীনি ইলম শিক্ষা দিয়েছেন তিনি, এবং সন্তানকে নসিহত করলেন সন্তান ইবাদত করবা আল্লাহর সাথে, অন্য কাউকে শরীক করবা না। লোকমান হাকিমের প্রথম জীবনী শুনেন। লোকমান হাকিম বাবা হিসেবে একজন সফল বাবা। লোকমান হাকিম এমন একটা ব্যক্তি যার নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উঠায়া দিলেন। কেন উঠায়া দিলেন বলেন? লোকমান হাকিমের কথা এসেছে, লোকমান হাকিম তার সন্তানকে দ্বীনি ইলম শিখিয়ে তিনি সন্তানের শুকর আদায় করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম যাতে করে লোকমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে পারে। লোকমানকে সন্তান দান করেছি ঠিক, লোকমান তার সন্তানকে দ্বীনি ইলম শিখানোর মাধ্যমে আমি আল্লাহর শুকর আদায় করেছি। আল্লাহ তোমার দরবারে শুকর, তুমি আমাকে একটা সন্তান দিয়েছো। ওই সন্তানকে তিনি দ্বীনি ইলম শিখালেন। তাহলে লোকমান হাকিম একজন বাবা হিসাবে সন্তানকে যা নসিহত করেছে, যা শিক্ষা দিয়েছে, আজকে গোটা বিশ্বের জমিনে যারা মা বাবা হয়েছেন তাদের প্রধান দায়িত্ব হলো সন্তানকে দ্বীনি ইলম শেখানো, ঠিক কিনা? সূরা লোকমান তার এই কথা আল্লাহ কোরআনে কেন দিলেন? আল্লাহ বলছেন বাবা হিসাবে যদি কোনো দায়িত্ব পালন করতে চাও তো লোকমানের ক্যারেক্টার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন লোকমানকে আমি আল্লাহ এমন জ্ঞান দান করেছি যাতে করে শুকর আদায় করতে পারে। ইবনে কাসিরের বর্ণনায় একজন কালো ব্যক্তি আসলো। একজন কালো ব্যক্তি এসে বলল, ভাই আমি কালো মানুষ, আমার চেহারার দিকে একবার তাকাইলে আর একবার তাকাবার রুচি নাই, আমার চেহারাটা আমি চিনি না। এমনিতেই নবীর একজন সাহাবী বললেন, ইয়া আব্দাল্লাহ, আল্লাহর বান্দা, তোমার চেহারা কালো বলে মন খারাপ করো না, তোমার চেহারা বিশ্রী বলে মন খারাপ করো না। কারণ হলো তোমার চেহারা যেমন কালো, এর চেয়ে কালো ছিল হযরত লোকমান হাকিমের চেহারা, যার মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। সুবহানাল্লাহ। ইবনে কাসিরের বর্ণনায় নবীর সাহাবী বলতেছে, ভাই তুমি কি জানো, তুমি কালো বলে তুমি নিজেকে ঘৃণা করছো, নিজের চেহারার প্রতি অরুচি বোধ করছো। তুমি জানো তিনজন কালো ব্যক্তির দাম যে আল্লাহর কাছে বেশি। একজনের নাম হলো হযরতে লোকমান হাকিম, দ্বিতীয় জনের নাম হলো হযরত মুআজ্জা রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি ওমরের কৃতদাস ছিলেন, তৃতীয়ত হলো হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলেন। হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার বলেন। এটা ছিল বেলালের আজান, আসতে দেওয়া যেত না। এটা ছিল বেলালের আজান। বেলাল যতক্ষণ আজান না দিত ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের মধ্যে আজান পৌঁছতো না। কিন্তু লোকটা কালো ছিল, দাম কিন্তু আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের পর্বে আসেন। লোকমান হাকিমের কাছে যখন লোকেরা ভিড় জমাতো বয়ান শোনার জন্য, আলোচনা শোনার জন্য, হঠাৎ করে একজন রাখাল লোকমান হাকিমের পাশে দাঁড়িয়ে যায় আর বলে, লোকমান, তুমি কি সেই লোকমান? আমার লগে একজন লোকমান আছেন, বেড়া বাইটটা কালা, নাকটা মোড়া আছে, দেখতে তোমার মতো নই। লোকমান হাকিম বলেন, ক্বালা নাআম ইয়া আখি, আমি সেই লোকমান। আল্লাহু আকবার। অতীত ভুলে নাই। লোকমান হাকিম এত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হওয়ার পরও উনি রাখাল ছিলেন,
এই কথাটা স্বীকার করতে উনি বিন্দু মাত্র দ্বিধা করে নাই। আজকে হঠাৎ করে কয়েক টাকার মালিক হলে গরিব রিস্কার ড্রাইভার, সিএনজির ড্রাইভার, গরিব খেতে কামার কাজ করে, এইসব লোককে নজরে লাগে না। কথা কণ্ঠে কিনা? লোকমান হিকমত ভুলে নাই, সুবহানাল্লাহ বলবেন না? ওই রাখাল বলল, ভাই আমি তো এখনো রাখালই রয়ে গেলাম, আপনি এই মর্যাদায় আসলেন কেমনে? আমি একটু জানতে ইচ্ছা করে। লোকমান হাকিম বলেন, ভাই আমি সদা সর্বদা শুকর আদায় করি কার? যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যে আল্লাহ পাক রাত বানিয়েছে, দিন বানিয়েছে। আমি বুঝতে পারি এটা আমার আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ বলেন, বান্দা শুকর আদায় করে লোকমানের হিকিমের মতন কর। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আসমান বানালেন, জমিন বানালেন, যিনি দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন, অন্ধকারে রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। লোকমান হিকিম আসমান এবং জমিনের মালিকের শুকর আদায় করতেন। সদা সর্বদা সুস্থ থাকুক অসুস্থ থাকুক আলহামদুলিল্লাহ শব্দটা বের হতোই। আর আজকে আমাদের সমাজের মধ্যে নবীর উম্মত দাবি করে, আল্লাহর বান্দা দাবি করি, অসুস্থ হয়ে গেলে জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? আছি, এই মোটামুটি আছি, বুঝছো, এই যে মোর শরীর বালা না, ডায়াবেটিস, মিষ্টি তো খাইতে আনি না, কোনো লাড়ি খাওয়া লাগে, লাড়ি বুঝেন তো, টুস বিস্কুট খাওয়া লাগে, চা দিয়া দিয়ে তো খাইতে বুঝেন বিয়াই সাহেব। আর আছি, মোটামুটি আছি। এত আলেমরা তাফসির করে, মোটামুটি তাফসির জীবনে পাইছেন? মোটামুটি তাফসির আছে? আলহামদুলিল্লাহ তাফসির আছে। জোরে করে আল্লাহু আকবার। সুখে দুঃখে আপদে বিপদে মুসিবত যেই বান্দাগুনি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় ফেরেশতারা দেখ বান্দা কিন্তু অসুস্থ, এরপর আলহামদুলিল্লাহ। বান্দা চলতে পারে না, বলছে আলহামদুলিল্লাহ। ব্যবসায় লস হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেছে। পরিবারের মধ্যে মাঝে মধ্যে একটু অশান্তি হয়, তবু বলছে আলহামদুলিল্লাহ। যারে ফেরেশতারা এই বান্দা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ ঘর বানায়া দিলাম। না আসতে কোন সুবহানাল্লাহ। এবারে মনে করছে ঘরটা বোধহয় গ্যারেজের ঘর, সিএনজিতে রাখে না, এমন নেই না, সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আর কি, সিএনজি রাখা টিনের ঘর মনে হয়। মিয়া জান্নাতের যে ঘরটা হাদিসে পাওয়া যায়, এই ঘরের যে জানালা আছে, এই গোটা দুনিয়াটা কয়েকশো কোটি বার বিক্রি করলেও জান্নাতের ঘরের একটা জানালার শিখের মূল্য হবে না। আল্লাহু আকবার। এই পৃথিবী জান্নাতের সুই পরিমাণ জায়গার সমান নয়, জায়গার সমান নয়। সুবহানাল্লাহ 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 বলেন। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন জ্ঞানী ব্যক্তির স্বভাবটা কি জানো? এলমে দ্বীন শিক্ষা গ্রহণকারী স্বভাবটা কি জানো? আল্লাহওয়ালাদের স্বভাবটা কি জানো? তারা শুধু ঘুরবে না, ঘুরে ঘুরে আমি আল্লাহর সৃষ্টি জগৎটা দেখবে, আর তারা শুকর আদায় করবে কার? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন এই বান্দা বান্দি লক্ষণটা দেখো, ওরা চিন্তা করে গবেষণা করে, হে আমাদের রব, তুমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এসব কিছু অনর্থক বানাও নাই, সবগুলি আমাদের মানব জাতির কল্যাণের জন্য বানিয়েছো। আমরা তোমার তাসবিহ পড়ি, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। এরপরের ভাইকে আল্লাহ তাআলা বলেন লোকমানকে যে জ্ঞান দিলাম, আমি আল্লাহর শুকর আদায় করবে এই জন্য দিয়েছি।
সন্তানকে দিনী ইলম শিখাবে এই জন্য দিয়েছি। সন্তানকে নসিহত করবে, সন্তান আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এই নসিহতগুলি আমার আল্লাহর বড় পছন্দ লাগছে, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমান নামক সূরাটা আমার আল্লাহ উঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতে, শোনো, কেউ যদি লুকমান হাকিমের মতো শুকর আদায় করতে পারো, সন্তানের হক আদায় করতে পারো দ্বীনি ইলম শিখাইয়া, সুখে দুঃখে যদি শুকর আদায় করতে পারো, তাহলে শোনো শোনো, ওয়া মান ইয়াশকুর, সূরা লোকমান 12 নম্বর আয়াতের পরের বাক্যে, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ বলেন, কেউ যদি লুকমান হাকিমের মতো শুকর আদায় করে, আমি আল্লাহ ওটা তার নিজের জন্য দান করে দেব। সুবহানাল্লাহ। আপনি যদি লুকমান হাকিমের মতো সন্তানকে দ্বীনি ইলম শিখানোর মাধ্যমে যদি আপনি শুকর আদায় করেন, আল্লাহ কয় এটা তোমার জন্য দ্বীনি ইলম শিখাবা, আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহ জান্নাত থেকে আমি আল্লাহ নূরের টুপি আমি আল্লাহ পিতা মাতার জন্য আমি আল্লাহ পরায়া দেব। আপনি আল্লাহর জন্য দিন শিখালেন সন্তানকে, আল্লাহ কয় আমি তোর জন্য জান্নাতে টুপি রাখছি। সুবহানাল্লাহ বলতেন না? তুমি আমি আল্লাহর জন্য সন্তানকে দ্বীনি ইলম শিখালা, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ডান পাশে জায়গা রাখবো আমি আল্লাহ তোমার জন্য। আপনি কি মনে করেন আরশে আজিমের ডান পাশে জায়গা হবে? আবার সূরা নিসার সময়কাম 69 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানায়া দিল, গো রাসূল, দুনিয়াতে ঈমানের জন্য আমলের জন্য যারা কষ্ট করে, ইকামতে দ্বীনের জন্য যারা কষ্ট করে, নির্যাতিত হয়, ফাঁসির কাছে যায়, মৃত্যুবরণ করে আর শাহাদাত বরণ করে, ওরা আমি রাসূলুল্লাহর লগে জান্নাতে থাকবে। কেমন পাওয়ার বলেন? নবীর সাথে জান্নাত। দুনিয়ায় মসজিদের জন্য যারা কষ্ট করে, মাদ্রাসার জন্য যারা কষ্ট করে, এই মাদ্রাসার জন্য যারা কষ্ট করে, নবীর সাথে জান্নাত। 1000 কোটি ঘুষ দিয়েও তো প্রধানমন্ত্রীর লগে আপনি থাকতে পারবেন, কথা কোন না কেন? কিন্তু কোনো ঘুষ লাগে না, শুধু দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসায় কাজ করে যাবেন, নবীর সাথে আল্লাহ আপনার জান্নাত দান করে দিবে। নবীর লোকে জান্নাত পাওয়ারটা কি কম মনে করছেন? প্রধানমন্ত্রী যে গাড়ি চলে হেতো হেডম না, তুই আরে চিনুচ্ছি বেটা, আই প্রধানমন্ত্রী গাড়ি চলে, প্রধানমন্ত্রী আর লগে বয়, প্রধানমন্ত্রী আর লগে বয়, তার কি পাওয়ার কম নাকি? আমি প্রধানমন্ত্রী গাড়ি চালাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে নবীর লোকে জান্নাত পাওয়ারটা কি রকম? জান্নাতে ডুবের ফেরেশতার এইটা বাড়ি তুই কেডা রে? কাই তো নবীর লোকে আইছিলাম। ও আচ্ছা, নবীর লোক নি, যা জান্নাতে ডুব। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন প্রায় এলাকায় যখন আপনারা মাহফিল করেন, চেয়ারম্যানটা দাওয়াত দেন না? আচ্ছা, দাওয়াত দিলেন চেয়ারম্যানরে, এবারটার লোকে যুবক ফুলাফাইন মোটরসাইকেল দাইছে 10 জন, 5টা মোটরসাইকেল দিয়া, তো ঘরে ঢুকতেছে, খাবার খাও, ভেতরে জিগা কি ধর তুই কেডা? আই চেয়ারম্যানের লোকে আইছি। ও চেয়ারম্যানের লোক আছে, যাও যাও ভিতরে যাও, গিয়া খাও খাও, যাও খাও। কথা কোনটা কি না? চেয়ারম্যানে উচিলে হেতারও মর্যাদা বাইরে গেছে, হেতো হেডুল্লা আই চেয়ারম্যানের লোক আছে, তুই আরো জিনিস দেবে না। দেবীদের তাদের মেয়রের লোক আছে, তুই আরেকজন হচ্ছে সকলে খাইলা দাওয়াত কান্দি গেছি বকরাম, সে আমার লোক 50 জন আইছে, 50 জন আইয়া দাওয়াত এমন খানা খাইছে, শেষে দিয়ে আম করে খাওয়াইব, গুলালো নির্যাতনে গুস্তের টুকরা একটাও পাইছি না। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, দেখুন ফেরেশতারা বলবে, কে তুমি? কয় বেটা দেখস না কি লেখা আছে, দেখ দেখ দেখ। রিয়াদুস সালিহিন 3য় খণ্ড, রাসূল বলেছেন এদের কপালে গুররান মুহাজ্জালিন নামক একটা নূর থাকবে। এই বান্দাকে বেটা তুই দেখস না কি লেখা আছে, গুররান মুহাজ্জালিন, আল্লাহর ছাড়া কাউরে সাজদা দেয় নাই, নবীর সুন্নত দাড়ি ছাড়া অন্য কোনো স্টাইলে দাড়ি রাখে নাই, নবীর সুন্নত স্টাইলে দাড়ি রাখছে। বেটা তুই আরো দেখস না বেটা দাড়ির মধ্যে নূর দেখা যায়? সুবহানাল্লাহ বলতেন না? কারণ হলো দ্বীনি প্রতিষ্ঠানের জন্য যারা কষ্ট করে, যুগে যুগে মানুষ কষ্ট করেছে না, আপনাদের এলাকার মানুষ কষ্ট করে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, রাসূল বলেন এদের দাড়িতে নূর থাকবে। 5 ওয়াক্ত নামাজের আগে উজু করছে, উজুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর থাকবে, হাতে নূর, পায়ে নূর, মুখমণ্ডলে নূর, এখানে নূরের একটা নাম থাকবে, গুররান মুহাজ্জালিন। রাসূল বলবে ফেরেশতারা দেখছো? আল্লাহর কাছে সরাসরি বলবে, আল্লাহ দেখছো এদের কপালে গুররান মুহাজ্জালিন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলবে, আল্লাহ এদেরকে আমার লোকে দাও, আমার মনে চায় ওদেরকে আমার সাথে বুক মিলাইয়া জান্নাতে নিয়ে যাই। না আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি আমাদের নজর দেওয়ার দরকার আছে না নাই?
কথা কোন আছে না নাই? মাজারে টাকা না দিয়া কবরে টাকা না দিয়ে এটা মাজার বানাইছেন, এটা কবরে হুতি রইছে। ওখানে বিল্ডিং এর দরকার নাই। বিল্ডিং দরকার, বাসস্থানের দরকার জীবিত মানুষের জন্য। যেমন আপনারা নামাজ পড়বেন, এই জন্য আপনারা মসজিদ বিল্ডিং বানাইছেন, জীবিত মানুষেরা নামাজ পড়বে। আপনারা মাদ্রাসা করেছেন, টিনের হোক আর বিল্ডিং হোক, এখানে জীবিত মানুষেরা ছেলে মেয়েরা পড়াশোনা করবে, এটা দরকার। কবর যেটা হুতি নিচে গিয়া রয়েছে, এটার তো মাজারও দরকার নেই। মাজার মানে হচ্ছে আপনার মা বাবা কবর আছে, অনেকের মা বাবার কবর আছে, কোনো ফাঁকা করা নাই, তবু এটা মাজার। মাজার মানে হচ্ছে জিয়ারতের জায়গা, খালি ফাঁকা হইলই মাজার হইয়া জায়গা না, সমস্ত কবর হলো মাজার। মাজার মানে হচ্ছে জিয়ারতের জায়গা। আপনি কবরবাসীর জন্য যদি দোয়া পাঠাতে চান, মাদ্রাসায় দান করেন। কি কথা বুঝেন নাই? কবরবাসীর জন্য যদি নাজাত পেতে চান, যদি চিন্তা করেন হুজুর আমরা তো শীতের মধ্যে দামি দামি পোশাক পরি, এই শীতের মৌসুমে আমার মাটা কবরে, বাপটা কবরে, কি অবস্থায় জানি আছে, তাদের নামই যদি দ্বীনি আলেমের প্রতিষ্ঠানের দিকে নজর দেন, দান করেন, আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বিছানা কবরে বিছায়া দিবে। আল্লামা সালেহ মুরি রহমাতুল্লাহর একটা ঘটনা আছে ইসলাহিল খুতবার ভিতরে, আমি ওই দিকেও যাচ্ছি না, শুধু আমি একটু একটু বলে যাচ্ছি। তাহলে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ থাকলে পিতা মাতার সাথে বেয়াদবি করবে না, মুফাজ্জলের মতন নাস্তিক হবে না, আসাদুরের মতন নাস্তিক হবে না, সেফুদার মতন নাস্তিক হবে না, সাহারিয়ার কবির মতন নাস্তিক হবে না। কোরআনের দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ থাকলে যতই কোরআন হাদিস জানবে, জানতে জানতে লোকগুলো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কথা কণ্ঠে কিনা? আর কোরআন হাদিস সারা যতই জানে, ওটা জানতে জানতে এটা জানুয়ার হয়ে যাবে কয়দিন পরে। কথা কণ্ঠে কিনা? দ্বীনি আলেম শিক্ষা গ্রহণগুলো যদি আপনারা জিন্দা রাখতে পারেন, আপনি জানেন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে যদি আপনার মরণ হয়, রাসূল বলেছেন ওই ব্যক্তিগুলি আমার লগে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর এই লোকগুলি মারা যাবে শাহাদাতের দরজা। এই জন্য মাদ্রাসার কমিটি সবাই হতে পারে না, মসজিদের কমিটি সবাই হতে পারে না। আল্লাহ যাদেরকে পছন্দ রাখছে, সবার টাকা মসজিদ মাদ্রাসার কাজে লাগে না, আল্লাহ যাদেরকে পছন্দ করে রাখছে, এই জন্য নিয়তকে কোরআন হাদিসের দিকে ড্রাইভার্ট করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে মহব্বত বাড়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি সর্ব অবস্থা শুকর করবে, এটা তোমার জন্য ব্যাক করবে। তুমি আমি আল্লাহর জন্য নামাজ পড়ছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর জন্য যা করছেন, আপনি দান সদাকা করছেন মাদ্রাসায়, দ্বীনি প্রতিষ্ঠানে, আল্লাহ কইরি তোর জন্য সব বরাদ্দ থাকবে। তুমি যখন দান করবা, রাসূল বলেছেন তুমি দান করলা আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, আর আল্লাহ পাক ৭০ রকমের অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, মহামারী থেকে বাঁচায়া দিবে আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? বর্তমান প্রেক্ষাপটে একটা কথা বলে শেষ করি। বর্তমান প্রেক্ষাপটে যুবক ছেলেদের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বেশি না কম? জানুয়ারির ডিসেম্বরের ৩ তারিখে আপনাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দেবিদ্যারে, মহিলা কলেজের সামনে, ঠিক না? মারা গিয়েছে। গত মাসে ট্যুরে যায়, মোটরসাইকেলে যায় না, সারা বাংলাদেশ ঘুরতে বের হয়েছে, হিজরত করতে বের হয়েছে, পথের মধ্যে ৩ জন অ্যাক্সিডেন্ট। কারণ মনে আছে ডিসেম্বরের ৪, ৫, ৬ তারিখ বৃষ্টি হয়েছিল, মোটরসাইকেলে ব্রেক দিছে, এটা ব্রেক হয় না, স্লিপ কাইটা টাকের ভিতরে হান্দা দিছে, শেষ। আমার যুবক ভাইয়েরা, আপনারা বেশি বেশি করে দান করবেন। দিনটা 1 প্যাকেট সিগারেট খান, খাইতাম না, যার টেহারা মাদ্রাসায় তেলায়াম ছাত্ররা আছে দোয়া করবে। রাসূল বলেছেন ইয়াতিমদের ভরণ পোষণ যারা নেয়, 2টা আঙ্গুল যে এরকম পাশাপাশি, মিশকাতুল মাসাবি গ্রন্থের বর্ণনায় 2টা আঙ্গুল যে এরকম পাশাপাশি, ওই ব্যক্তি আর আমি রাসূল জান্নাতে থাকবো এরকম পাশাপাশি। সুবহানাল্লাহ নাই? জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলেছেন কেউ যদি দান করে, 1 নম্বর 70 রকমের বালা মুসিবত থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন, 2য় নম্বর 70 রকমের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন, 3য় নম্বর 70 রকমের মহামারী থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক না কেন, কথা বলে ঠিক কিনা? যাই হোক না কেন, তাহলে আল্লাহ বলছেন ওয়ামান কাফারা, এরপরের বাক্যে ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তোমরা যদি দান না করো, আমি গরিব হয়ে যেতাম গানা, আমি আল্লাহ অভাব মুক্ত। সুবহানাল্লাহ পড়েন। তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা না করো, মনে করো না প্রশংসা কমে যাবে গা, আমি আল্লাহ প্রশংসা, চির প্রশংসিত। সুবহানাল্লাহ। তবে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করলে এটা তোমাদের লাভ। সুবহানাল্লাহ বলতেন না?
তাই আসুন আমরা ইলমে দ্বীনকে সন্তানদেরকে আগে শিক্ষা দেই, তারপরে আপনারা স্কুল কলেজে পড়ান, কোনো সমস্যা। আগে দ্বীনি ইলম শিক্ষা দিলে তার হৃদয়ের মধ্যে আল্লাহ ইমানের ফাউন্ডেশন দান করে দিবে, আদবের ফাউন্ডেশন দান করে দিবে। সন্তান স্কুল কলেজে পড়লেও পিতামাতার সাথে বেয়াদবি করবে না, কারণ দ্বীনি শিক্ষার কারণে তার কলিজার মধ্যে আমার আল্লাহ তাআলা আদবের ফাউন্ডেশন বসায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? যেমন প্রমাণ হলো, আজও দেখেছি আমরা ভার্সিটিতে অনেক ছেলেমেয়েরা পড়ে, অনেক ছেলেরা পড়ে আমাদেরকে রাস্তাঘাটে দেখলে সালাম দেয়, মুসাফাহা করে, তখন আমরা বুঝতে পারি শুরু সময় তার মা বাবা তার মক্তবে মাদ্রাসায় পাঠাইছে, ওই আদবটা তার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলতেন না? যাই হোক, যা আলোচনা করেছি সূরা লোকমান 12 নম্বর আয়াত থেকে, এই কথাগুলির উপরে আল্লাহ যেন আমাদেরকে শিক্ষা দেন, আমরা যেন উপদেশ গ্রহণ করতে পারি, বাবা হিসাবে দায়িত্ব পালন করতে পারি। আমার এলাকার যত মা বোন আছে, আমার এলাকার যত মা বোন আছে, যারা বাবা আছে, যারা মা আছেন, তারা যেন লোকমান হাকিমের মতন, বাবা আদমের মতন ভূমিকা পালন করে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়াতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, মন মানসিকতা মাদ্রাসার প্রতি বাড়ায়া দেন। জোরে বলেন আমিন।